নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুব ভাল লাগবে। বিকালে মামাতো ভাই খবর পাঠালো ভাট্টা বাজারে যাওয়ার জন্য। একটা সিক্রেট মিটিং আছে। তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি ভাবলাম একটা রিক্সা নিয়ে চলে যাই, আসার সময় ওইটাই নিয়ে আসব। বাসা থেকে বাজারে এসে রিক্সা নিব, ঠিক এমন সময় একজন বলতিছে, চল আমি তোমাকে ভাট্টা বাজারে নামিয়ে দিয়ে যাবনে, আর আসার সময় দেখবা কিছু না কিছু পেয়ে যাবা। আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম। মিটিং চলছে, এইদিকে আমার আবার বাসায় যাওয়ার চিন্তা। সবাই বলছে, আরে চিন্তা কইরো না, একটা কিছু ঠিক করে দিবনে। তখন রাত 12টা বেজে গেল। মিটিংয়ের পরিসমাপ্তি ঘটল, কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো যানবাহনই পাচ্ছি না। মামাতো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু আমাকে বাসাতে যেতেই হবে। আমি বললাম, রাস্তা তো আর বেশি না, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন বলল, ঠিক আছে, আমরা গিয়ে এগিয়ে দিয়ে আসি। তাতে আমি রাজি হলাম না। শেষে একা একাই রওনা হয়ে গেলাম। প্রচণ্ড শীতকাল, চারিদিক কুয়াশার চাদরে মোড়া। সামান্য দূরেই কিছু দেখা যায় না, ফলে আকাশে চাঁদ থাকলেও পূর্ণিমার আলো ওইভাবে ছড়াতে পারছে না। আমি হেঁটেই চলেছি। সামনে জঙ্গলটায় যায় একটু ভয়, আর তাহলে কোনো সমস্যাই নাই। আমি বুকে প্রচণ্ড সাহস নিয়ে এগিয়ে চলেছি। কানের ভিতর টিপটপ টিপটপ শব্দ ভেসে আসলো। আমি পাত্তা দিলাম না। জঙ্গলটা যত কাছে যাচ্ছি শব্দটা ততই বেড়ে চলেছে। আমি যখন জঙ্গলটার কাছে পৌঁছালাম, তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো। গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দিবে। এমন সময় জঙ্গলের ভিতর কেউ সরে যাবার মতো একটা শব্দ হলো। আমি সেদিকে তাকিয়ে দেখি, ছোট্ট ছোট্ট গাছের আড়াল থেকে দুজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই শিয়াল বা অন্য কোনো জন্তুর হবে। কিন্তু মন যে বড় অদ্ভুত, ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আমি আবার সমস্ত শক্তি নিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। তিনমুখ রাস্তাটার সামনে এসে কিছুটা আমি বিভ্রান্ত হয়ে গেলাম। কোন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক বুঝে উঠতে পারছি না। সবগুলো রাস্তায় কেমন যেন একই মনে হচ্ছে। শেষে আমার বাসার রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। চলছি তো চলছি, ওই রাস্তা যেন শেষ হবারই নয়। আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু অজানা এক কারণে পিছনে যেতেও পারছি না। বারবার মনে হচ্ছে, এই তো আরেকটু গেলেই আমার বাড়ি। একসময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি একটা প্রচণ্ড বিলের তীরে দাঁড়িয়ে আছি। তখনই আমার মনে হলো কানাওয়াল ধরেছে। অনেকের কাছে শুনেছিলাম, রাতে কেউ একা দূরে কোথাও গেলে কানাওয়ালা ধরে পানির কাছে নিয়ে যায় এবং তারপর পানিতে ডুবিয়ে মারে। ভয়ে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। এক লাফে উপরে চলে আসলাম। গায়ে সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করলাম। শেষে বিলের উপরে কিছু বাড়ি আছে, যে সেইখান থেকে 4-5 জন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো। তাদেরকে দেখে তো আমি পুরো অবাক। আমি আমার বাসা থেকে আরও 4 কিলোমিটার দূরে চলে এসেছি। আমার কাছে ঘটনা শুনে তারাও বলল কানাওয়ালাই ধরেছিল। তারপর তারা আমাকে বাসায়
পৌঁছে দিল। সেইবারের মতো আমি প্রাণে বাঁচলাম। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।